এসব কি সেলাই করেছিস? একদিন পড়তে না পড়তে ছিঁড়ে গেল। শোন রাজীব, বাজারে এমন 2 নম্বরই কাজ করলে বেশি দিন কিন্তু টিকতে পারবি না। এসব কি বলছেন চাচা? আমি তো জুতোটা ভালো করেই সেলাই করেছিলাম। একে তো ভুলভাল কাজ করিস, তার উপর মুখে মুখে তর্ক। যা সত্যি তাই তো বললাম। একদম চুপ। মুচি হয়েছিস, মুচি মতো থাকবি। এত ফটর ফটর কিসের? শোন, জুতোটা ভালো করে সেলাই করে রাখ, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। চাচা, আমার টাকাটা? রাজীব, তোর লজ্জা করে না? একে তো ঠিক করে কাজ করিসনি, আবার সেলাই করাতে হচ্ছে, উল্টো টাকা চাইছিস? চাচা, আমি গরিব মানুষ, জুতো সেলাই করে পেট চালাই। আর আপনি যদি এই সামান্য টাকাটা না দেন, তাহলে তো আমি মরে যাব। যাবি তো যাবি, তোদের মতো মুচি বেঁচে থেকে পৃথিবীর কি এমন উদ্ধার হচ্ছে? আমাকে আর জ্বালাস না, কাজটা করে রাখ। হায় আল্লাহ, এ তুমি আমার কেমন কপাল দিলে! যখন মানুষ করেই জন্ম দিলে, তখন মুচি কেন বানালে? আর তো সহ্য হয় না। বৌমা, কোথায় গেলে? আমার ওষুধটা একটু দিয়ে যাও বৌমা, আজ কাশিটা খুব বেড়েছে। মাকে আমি এখন কি যে বলি, লোকটার হাতে তো একদম টাকা নেই। সে এখন ওষুধ কিনবে কি দিয়ে? মাকে বুঝিয়ে বললে মা নিশ্চয়ই বুঝবে। আমাকে ডাকছেন মা? হ্যাঁ বৌমা, সেই তো কখন থেকে ডেকেই চলেছি। তোমার তো আসার কোনো নামগন্ধ নেই। তা খোকাকে বলেছিলে আমার যে কাশির ওষুধ ফুরিয়েছে? মা, ও বুঝেছি, তোমাকে আর বলতে হবে না। খোকা আজও আমার ওষুধ আনেনি, তাই তো? তা আনবে কেন? আমি তো এখন তোমাদের ঘাড়ের বোঝা। এই বুড়ি মরলেই তোমাদের শান্তি। এসব কি বলছেন মা? আসলে আপনার ছেলের কাছে টাকা ছিল না, তাই তো ও ওষুধটা কিনতে পারেনি। হয়েছে, তোমাকে আর ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলতে হবে না। সবই আমার কপাল। আর যদি লোকটা বেঁচে থাকতো, তাহলে কি আর আমাকে এই দিন দেখতে হতো? এ কি মা, আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? হ্যাঁ, উল্টোপাল্টাই বটে। বুঝি সব টাকা এখন কোথায় যায়? এত বছরে আমার ছেলেটাকে সন্তানের মুখ দেখাতে পারলে না, আর আমাকে এসেছো কথা শোনাতে, অলক্ষী মেয়ে। ধুর, কোথাও গিয়ে একটু শান্তি নেই। বাড়িতে এসে সে আবার একই চেঁচামেচি। ময়না, কোথায় গেলে? ওই যে এসেছে আরেকজন। যাও যাও, তোমাকে ডাকছে। দেখো গিয়ে কি ভালো মন্দ কিনে এনেছে। সবই কপাল। আমি ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি, কপালে ওষুধ জুটছে না, আর ছেলে আমার বউয়ের জন্য ভালো মন্দ কিনে এনেছে। এসব কি বলছেন মা? আপনি আমাদের ভুল বুঝছেন। লোকটা সংসার চালাতেই হিমশিম খাচ্ছে, দুবেলা ভাতের জোগান করতেই জীবন শেষ, আর আপনি বলছেন ভালো মন্দ? আচ্ছা মেয়ে দেখছি তুমি। আরে যাও তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। হ্যাঁ হ্যাঁ, কাঁদো, বেশি করে কাঁদো। আল্লাহ তোমার কাদার কপালই দিয়েছে, কাঁদতে তো হবেই। এ কি, তোমার স্যান্ডেল জোড়া দেখছি একদম ছিঁড়ে গেছে। নিজে এত মানুষের ছেঁড়া জুতো সেলাই করো, আর নিজের বেলায় এই অবস্থা। চুপ করো। 2 দিন পর কপালে ভাত জুটবে কিনা সন্দেহ। আর উনি আছে আমার ছেঁড়া জুতো নিয়ে। কি হলো, এখনো ঘুমাতে আসলে না? ঘুমানোর কপাল আছে নাকি? সারাদিন এত কাজ করি, তবু রোজগারের বেলায় ওই তো নামে মাত্র টাকা। তাই ভাবছি এখন থেকে রাতেও কাজ করব। এত কাজ করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। গরিবের আবার সুখ অসুখ। তুমি ঘুমাও। না না, তুমি রাত জেগে কাজ করবে আর আমি কিনা পড়ে পড়ে ঘুমাবো? তা হয় না। এত ভাবছো কেন? তাছাড়া গ্রামের মোড়ল মশাই এই জুতো জোড়া দিয়েছে, কালকে সকালে কাজ না করে দিলে অনেক কথা শোনাবে। অন্তত এটার কাজ করতে দাও। আচ্ছা বেশ, তাহলে ওই জুতো জোড়া সেলাই হলে ঘুমিয়ে পড়ো, আমি ঘুমালাম। এই রাতের বেলা চারদিকে কেমন নিশ্চুপ হয়ে আছে। সারা গ্রাম একসাথে ঘুমোচ্ছে। জ্যোৎস্নার আলোয় গ্রামের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। এই সময় উড়ে উড়ে গ্রাম দেখার মজাটাই আলাদা। সারা গ্রাম অন্ধকার হয়ে আছে, অথচ ওখানে আলো জ্বলছে কেন? কি এত রাতেও জেগে আছে? যাই গিয়ে দেখি তো। এই গরিবের দুঃখ কবে দূর হবে আল্লাহ?
আর যে শুতে পারছি না। ঘরে অসুস্থ মা, তার চিকিৎসা করাতে পারছি না। অল্প বয়সী বউ, তার শখ আহ্লাদ পূরণ করতে পারছি না। এই মুচি হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া যে শত ভালো। আহারে, বেচারা মুচি অভাবে কত কষ্ট পাচ্ছে। আমি যদি ওর কিছু উপকার করি তাহলে কেমন হয়? এই তো রূপ বদলে ফেলেছি, এবার আর আমায় কেউ চিনতে পারবে না। যাই, আমি বরং এবার ওই মুচির ঘরে যাই। কে কোথায় আছো? বড় বিপদে পড়ে এসেছি, দরজাটা একটু খোলো। আরে, এত রাতে কে ডাকছে? কে আবার এলো এই অসময়ে? এ কি? কে আপনি? তাছাড়া এত রাতে আমার বাড়িতে আপনার কি কাজ? বড় বিপদে পড়ে এসেছি বাবা, পথ ভুলে আমি এখানে চলে এসেছি। আর দেখো না, মাঝপথে আমার জুতোটা কেমন ছিঁড়ে গেল। তুমি বলো, এই বুড়ো বয়সে এমন ছেঁড়া জুতো পরে কি করে হাঁটি? আরে তাই তো, জুতোটা তো একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা, তাই তো হাঁটতে বড় কষ্ট হচ্ছে। শুনেছিলাম এখানে নাকি কোন মুচির বাড়ি। বেলা থাকলে আমি না হয় তার থেকে সেলাই করে নিতাম। তাই নাকি বুড়িমা? তাহলে তো আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমি সেই মুচি। ও মা, তাই নাকি? বাবা, আমার জুতো জোড়া সেলাই করে দাও না। আসলে বুড়িমা, আপনার জুতোর যা অবস্থা, এটা তো আর সেলাই করার মতো নেই। তেমন হলে আমি ঠিক সেলাই করে দিতাম। তাহলে কি বাকি রাস্তা আমাকে এভাবেই যেতে হবে? হায় কপাল! আপনাকে চিন্তা করতে হবে না বুড়িমা, আপনি একটু দাঁড়ান। এই তো, এটা মনে হয় বুড়িমার পায়ে ঠিকঠাক হবে। যাই, এটাই বরং তাকে দেই। এটা পরে দেখুন তো বুড়িমা, আসলে জুতোটা কিছুটা পুরন, তবে বেশ শক্তপোক্ত। না না বাবা, পুরনো হয়েছে তাতে কি? তুমি আমায় ভালোবেসে দিচ্ছ। এই যে দেখো, আমার পায়ে একদম ঠিক হয়েছে, পরেও বেশ আরাম পাচ্ছি। আসলে বুড়িমা, লোকেরা যখন তাদের নষ্ট জুতোগুলো ফেলে রেখে যায়, আমি সেগুলো কুড়িয়ে এনে আবার ঠিকঠাক করি। বাহ, সে তো খুব ভালো কাজ বাবা। তাহলে তুমি বরং আমার এই ছেঁড়া জুতো জোড়াও রেখে দাও, যদি তোমার কোনো কাজে আসে। না না বুড়িমা, এ দিয়ে আমার কোনো কাজ হবে না। রাখোই না, বলা তো যায় না কখন কি কাজে আসে। তাছাড়া এটা তুমি না হয় তোমার এই বুড়িমার আশীর্বাদ ভেবেই রাখো। আচ্ছা বুড়িমা, আমি রেখে দিচ্ছি। আপনি কিন্তু সাবধানে যাবেন। তুমি বড় ভালো ছেলে বাবা, আল্লাহ তোমার ভালো করুক। আমি এবার আসি। এটা এখানেই রাখি। যাক, মোড়ল মশাই জুতোর কাজ শেষ হয়েছে। এবার বরং ঘুমিয়ে পড়ি, শরীরটা ভালো ঠেকছে না। এবার মনটা খুব শান্ত লাগছে। মুচির জীবন কিছুটা হলেও সহজ হবে। তবে ওর সুখ নিজে চোখে না দেখলে আমি তো শান্তি পাবো না। এখন যাই, কাল আবার এসে না হয় দেখা যাবে। কি হলো? এত বেলা হয়ে গেল, এখনো উঠছো না যে? কি হয়েছে? সকাল সকাল এত হাঁক ডাক কিসের? দেখো কত বেলা হয়ে গেছে। তুমি না কালকে বললে সকাল সকাল মোড়ল মশাই জুতোটা না দিলেই সে অনেক কথা শোনাবে। এই যা, এত বেলা হয়ে গেছে। না না, আমাকে এখনই বাজারে যেতে হবে। আরে আরে, না খেয়ে কোথায় যাচ্ছ? আর খাওয়া দাওয়া, আমাকে তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এই যা, জুতো জোড়াই তো নেওয়া হলো না। রাজীব যখনই খাটের নিচ থেকে জুতো জোড়া বের করতে গেল, তার চোখ পড়ে বুড়ির সেই ছেঁড়া জুতোর দিকে। এ কি? এ কি করে সম্ভব? বুড়িমার ছেঁড়া জুতোটা এমন সোনা হয়ে গেল কি করে? হাই হাই, তাহলে কই বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিলেন না? কি হলো? ওখানে বসে কি এত বিড়বিড় করছো? ময়না, দেখো দেখো, আমাদের কপাল খুলে গেছে। আল্লাহ, অবশেষে তুমি আমার দিকে মুখ তুলে চাইলে। কি হয়েছে? কি সব বলছো কিছুই তো বুঝতে পারছি না। এই দেখো, সোনার জুতো। এ কি? এটা তুমি কোথায় পেলে?
এটা আমায় এক বুড়িমা দিয়েছে কাল রাতে। রাজীব এক এক করে ময়নাকে সব ঘটনা খুলে বলল। সে কি, কি বলছো এসব? রাতে এত ঘটনা ঘটে গেল, আমি কিছুই টের পেলাম না। সবই আল্লাহর ইচ্ছা ময়না, আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। তুমি আর দেরি করো না, এক্ষুনি বাজারে গিয়ে এটা বিক্রি করে নতুন ব্যবসা শুরু করো। হ্যাঁ হ্যাঁ, তাই করব। তুমি একদম ঠিক কথা বলেছ। তাহলে আমি আসি। ও হ্যাঁ, মোড়ল মশাই জুতো জোড়ো নিয়ে যাই। রাজীব সোনার জুতো আর মোড়লের জুতো দুটো আলাদা আলাদা ব্যাগে নিয়ে বাজারের দিকে যায়। মুচিকে দেখে আজ বড় শান্তি রাখছি। আজ ওর মুখে হাসি ফুটেছে। এটা বিক্রি করে টাকা পেলে ওর অভাব দূরে চলে যাবে। আমারও খুব আনন্দ হচ্ছে। আরে ওই রাজীব, অমন তরি করে করে কোথায় চললি? আমার জুতো জোড়াটা এখনো দিলি না। ও মোড়ল মশাই, আপনি? এই ধরুন আপনার জুতো। আরে আরে, টাকাটা না নিয়ে কোথায় চললি? আমার খুব তাড়া আছে মোড়ল মশাই, টাকাটা না হয় পরে নেব। বেটা মোচের বাচ্চা, এমন ভাব দেখাচ্ছে যেন দেশের প্রধানমন্ত্রী। দেখি তো, আবার জুতো জোড়ো ভালো করে সেলাই করেছে কিনা, বলা তো যায় না। এ কি বেটা মোচের বাচ্চা, এ আমায় কি জুতো দিয়ে গেল? আরে আরে, এ তো মনে হচ্ছে সোনার জুতো। হাই হাই, আমার দেখছি একদম লটারি জুটে গেল। না না, কেউ দেখে ফেলার আগে আমাকে এটা নিয়ে কেটে পড়তে হবে। আরে রাজীব, তুই আমার দোকানে? সোনার দোকানে তোর কি কাজ? তুই আবার সোনা বানাবি নাকি? ও হ্যাঁ, তুই আবার কালকের ওই জুতোর টাকা নিতে আসিসনি তো? না চাচা, আসলে একটা জিনিস বিক্রি করবো বলে এলাম। ও তাই বল, দেখি কি এনেছিস? বইয়ের দোল নাকি চুড়ি? না চাচা, অন্য কিছু। দাঁড়ান দেখাচ্ছি। হাই হাই, এ তো মোড়লের জুতো। তাহলে কি আমি ভুল করে সোনা জুতোর জোড়া মোড়লকে দিয়ে এলাম? কিরে, দেখি কি এনেছিস? না মানে, মনে হয় ফেলে রেখে এসেছি। এখনই আবার যেতে হবে। যত সব আজুর এলো, ও নাকি বেচবে সোনা। ধুর। আরে, ওর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আবার কোনো বিপদ হলো না তো? আমাকে তো দেখতে হচ্ছে ব্যাপারটা। এই তো মোড়ল মশাই, আপনি এখানে? কিরে রাজীব, এমন হাঁপাচ্ছিস কেন? আসলে বড় বিপদে পড়ে এসেছি মোড়ল মশাই। আমি আপনাকে ভুল জুতো দিয়েছিলাম। এই যে আপনার জুতো। এবার আমার ওই জুতো জোড়া আমাকে ফিরিয়ে দিন মোড়ল মশাই। কিসব যাতা বলছিস? আমার জুতো এনেছিস ভালো কথা, কিন্তু তুই আবার আমাকে কখন জুতো দিলি? তোর সাথে তো আমার এইমাত্র দেখা হলো। আপনি কি বলছেন মোড়ল মশাই? দয়া করে গরিবকে ঠকাবেন না, তাহলে খুব অন্যায় হবে। কি বললি রাজীব? বলে গেছিস নাকি আমি এই গ্রামের মোড়ল? আমাকে এসব বলে পার পাবি ভাবেছিস? আমি সব জানি মোড়ল মশাই। গরিবের পেটে লাথি মেরে আপনার কি লাভ বলুন? দয়া করে আমার জুতো জোড়া আমায় দিয়ে দিন। আবার সেই একই কথা? কালু, কোথায় গেলি? এই মুচির বাচ্চাটাকে আমার চোখের সামনে থেকে সরা দেখি। কি হয়েছে মোড়ল মশাই? ও কি বলছে? কিরে রাজীব, তোর তো সাহস মন্দ না। কি বলেছিস মোড়ল মশাইকে? অত শত শুনে কাজ নেই, বেটাকে এক্ষুনি বের কর। কথা না শুনলে পিঠে দুগা বসিয়ে দে। কিরে রাজীব, ভালো ভালো যাবি নাকি দেবো তুই খা? বেশ, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখবেন মোড়ল মশাই, আল্লাহ কিছুতেই এই অন্যায় সহ্য করবে না। আহারে, শয়তান মোড়লের জন্য মুচিটা আবার কষ্ট পেল। না না, মোড়লকে এবার আচ্ছা শিক্ষা দিতে হবে। এ কি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেছে ময়না। বুড়িমার দেওয়া সোনা জুতো আমি হারিয়ে ফেলেছি। হায় হায়, কি বলছো? হ্যাঁ ময়না, আমি সত্যি বলছি, সব শেষ হয়ে গেল। আরে, এটা আমার খোকার গলা না? আমার ছেলেটার কি হয়েছে? ও এভাবে কাঁদছে কেন? আরে মা, তুমি এখানে?
হ্যাঁ বাবা, তোর কান্না শুনে আমি যে আর ঘরে থাকতে পারলাম না। মুখে যাই বলি না কেন, সন্তানের কষ্ট যে মায়েরা সইতে পারে না। মা, আমায় তুমি ক্ষমা করে দাও মা। আমি ভেবেছিলাম সবকিছু ভালোই ভালোই মিটলে সবার আগে তোমার চিকিৎসা করাবো, কিন্তু আল্লাহ যে তা চাইলো না মা। কাঁদিস না বাবা, কাঁদিস না। আল্লাহ চাইলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যার জন্য কাঁদছিস তা তুই ফিরে পাবি বাবা। এমন সোনার যত ওই মোচের হাতে মানায় নাকি? এটা তো কেবল আমার হাতেই মানায়। ও, তাহলে মুচি সত্যিটাই বুঝেছিল। তাহলে মোরলই জুতো জোড়া সরিয়েছে। না, এটাকে এবার আসলে শিক্ষা দিতে হবে। এ কি কি হচ্ছে এসব? ওরে বাবারে, এত বড় বড় পিঁপড়ে! ওরে বাবারে, মরে গেলাম। হাত পা সব ফুলে গেল। আমাকে আর কামড় দিও না, দয়া করে আমাকে ছেড়ে দাও। এভাবে তো ছাড়া পাবি না। তুই লোভ করে গরিবের হক কেড়ে নিয়েছিস। তুই তখনই ক্ষমা পাবি যখন এই জুতো জোড়া মুচিকে ফিরিয়ে দিবি। বেশ, আমি তাই করব, তবু আমায় ছেড়ে দাও। আরে মোরল মশাই, আপনি, আপনার এই অবস্থা হলো কি করে? আমাকে মাফ করে দে রাজীব। আমার যে অনেক বড় অন্যায় হয়ে গেছে। এই নে বাবা, তোর সোনার জুতো। লোভ করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু রাখতে পারিনি, কারণ এগুলো তোরই প্রাপ্য। এভাবে বলবেন না মোরল মশাই। আপনি যে নিজের ভুল বুঝে এটা ফিরিয়ে দিয়েছেন, আমি এতেই খুশি। আহ, এবার আমি মুক্তি পেলাম। এবার আমি ভালো ভালো বাড়ি যেতে পারবো। সোনার জুতো? হ্যাঁ মা, আমি এটার কথাই বলেছিলাম। সত্যি, মায়ের দোয়ার অনেক ক্ষমতা। তুমি বলেছিলে না মা, আমি যা হারিয়েছি তা ফিরে পাবো। আমি কথা দিচ্ছি মা, এটা বিক্রি করে সবার আগে আমি তোমার চিকিৎসা করাবো। পাগল ছেলে আমার, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বয়স হয়েছে তো, না বুঝে তোদের অনেক কথা বলেছি। বৌমা, তুমিও আমায় মাফ করে দিও। ছি ছি মা, এ আপনি কি বলছেন? তাছাড়া মায়েরা তো সন্তানকে শাসন করবেই। এটাই তো মায়েদের কাজ। আমি কিছু মনে করিনি। সত্যি বৌমা, তুমি আমার ঘরের আসল লোক।